যেতে শুরু করলো। আবু জেহেল বলে, কিরে উকবা, কি করে সম্ভব আমাদের বন্ধু মহল রেখে তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত ধরে কালেমা পড়লি? আবু লাহাব বলে, কিরে বেটা, আমাদের দল ছেড়ে দিয়ে তুই কিভাবে মুহাম্মদের দলভুক্ত হলি? এক একজনের পক্ষ থেকে এক এক রকম তিরস্কার শুরু হয়ে গেল, এক এক রকম তিরস্কার যখন মক্কার চতুর্দিক থেকে আসতে শুরু করলো। আমার বাবাজি উকবা পাগল হয়ে গেলেন, প্রায় কিভাবে কন্ট্রোল করা যায়। উকবা চলে গেল তার লিডার বন্ধুদের কাছে, বন্ধু মহলের কাছে চলে গেল। বন্ধু মহলের কাছে গিয়ে বলল, বন্ধুরা রে, কেউ আমাকে ভুল বুঝিস না, আমি তোদের দল ছেড়ে কোথাও যাইনি, যাব না। আবু জাহেল বলে, কথা সত্য নাকি? কহ সত্য। আবু লাহাব বলে, সত্য নাকি? বলে সত্য। এক এক করে সবাই জিজ্ঞাসা করে, সবাই বলে, হ্যাঁ, যদি তুই মুহাম্মদের হাত ধরে থাকিস আমাদের বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দেব, আর যদি মুহাম্মদের হাত ছেড়ে আমাদের দলভুক্ত হস তবেই তোর সাথে আমাদের মদের বোতল টানাটানি ঠিক থাকবে, টেবিলের নিচ দিয়ে ব্যবসা ঠিক থাকবে, জিনা বেবিচার একসাথে ঠিক থাকবে, নেশাদ্রব্য সব কিছু ঠিক থাকবে, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দল ছেড়ে আসিস। বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্তটা সহজ না কঠিন? সিদ্ধান্তটা মোটেও সহজ নয়। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সবাই বিশ্বাস করে নিচ্ছে, যেহেতু উকবা বলছে মুহাম্মদের হাত ছেড়ে চলে আসছে। উকবা বলছে, আরে তোরা সবাই শোন, আমি যেই কালেমা পড়েছি এই কালেমা মূলত মুহাম্মদের আদর্শের কালিমা নয়, এই কালেমা হচ্ছে আমি উকবার পলিটিক্সের কালেমা। এটা পলিটিক্সের কালেমা পড়েছি, রাজনৈতিক কালেমা পড়েছি। এই কালেমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোদের সঙ্গে আছি। সমস্ত কাফেরদের লিডাররা যদিও বিশ্বাস করে নেয়, কিন্তু কাফেরদের মধ্য থেকে একজন আছে নারী লিডার, নাম তার উমাইয়া। বুঝে থাকলে বলুন, নাম তার কি? উমাইয়া মহিলা। সমস্ত পুরুষদের মধ্য থেকে একজন মহিলা লিডার, নাম তার উমাইয়া। উমাইয়া বলে, উকবারে, আবু জাহেল বিশ্বাস করতে পারে, আবু লাহাব বিশ্বাস করতে পারে, আবু সুফিয়ান বিশ্বাস করতে পারে, সমস্ত মক্কার কাফেররা বিশ্বাস করতে পারে, এই উকবা, আমি উমাইয়া কোনোদিন বিশ্বাস করব না, কারণ আমি জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত যে একবার দলে জীবন যাবে রে, ধ্বংস হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তার জীবন কোরবান হয়ে যাবে। কোনোদিন আব্দুল্লাহর বেটার মুহাম্মদের হাত যে ধরবে, কিয়ামত পর্যন্ত সে আর তার তাড়তে পারবে না। আরে উকবা, সুমাইয়ার দিকে তাকিয়ে দেখ। সুমাইয়াকে আবু জাহেল বারবার বলেছে, রে সুমাইয়া, মুহাম্মদের কালিমা ছেড়ে দে, আল্লাহ আল্লাহ জপা ছেড়ে দে, বেঁচে যাবি, অন্যথায় তোর জীবন ধ্বংস করে দেওয়া হবে। সুমাইয়াকে বর্ষার আঘাতে শহীদ করা হয়েছে, জানেন কিনা বলেন? সুমাইয়া হাসতে হাসতে জীবনটা দিয়ে দিল, এক কথার উপরে অবিচল রয়ে গেল, জীবন দেব, যৌবন সব যাবে, শহীদ হব। যেই জবানে একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালেমার কোনোদিন আমি সুমাইয়া ছাড়তে পারবো না। উমাইয়া ডাক দিয়া বলে, উকবা, এ বিলালে হাবশির দিকে তাকিয়ে দেখ। বিলালে হাবশিকে আমি কতবার বলেছি, রে বিলাল, এ হাবশি বিলাল, যেই মুহাম্মদের হাত ধরেছিস, যেই রবের নাম তোর জবানে বারবার জপতেছিস, ওই নাম ছেড়ে দে। ওই নাম যদি ছেড়ে না দিস রে বিলাল, তোর জীবন ধ্বংস করে দেব। বিলাল বলে, উমাইয়া রে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, তবুও আমার নাম, আমার মুখ থেকে আমার রবের নাম মুছে দিতে পারবি না। এই কথাগুলো বলে, আর উমাইয়া বলে, উকবা কোনোদিন ছাড়তে পারবে না, যতই মুখে বলুক
মোহাম্মদের কালেমা ছেড়ে দিছে, এটা পলিটিক্সের কালেমা। যতই কিছু বলুক, আমাদের বন্ধু মহলের সাথে থাকতে চাই। প্রকৃতপক্ষে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায়, শিক্ষা পাওয়া যায়, যারাই মোহাম্মদের দলভুক্ত হয়েছে তারা জীবন দিয়েছে, মোহাম্মদের কালেমা ছাড়ে নাই। সুতরাং তুইও পারবি না। যতই কঠোর করে বলি, উকবার এক কথা, নারে আমি বন্ধু মহল থেকে খারেজ হইতে চাই না, আমি তোদের সাথে থাকতে চাই। অবশেষে উমাইয়া তাকে শর্ত দিল তিনটা শর্তের মধ্যে একটা শর্ত দিল, উকবারে বিশ্বাস করতে পারি তোর কথা, যদি তুই আমার 3টা কথা মানতে পারোস। উকবা বলে, কি 3টা শর্ত বল, আমি তোর সব শর্ত মানব। উকবাকে যখন এই কথা বলল 3টা শর্ত, উমাইয়া প্রথম শর্ত দিল। 1 নাম্বার শর্ত হচ্ছে, আরে উকবা, তুই যে মুহাম্মদের হাত থেকে হাত ধরে কালেমা বলেছিস, প্রথমেই তুই সেই মুহাম্মদের কাছে যাবি। মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের চাঁদ মাখা চেহারাখানার ভিতরে থুতু মারবি। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদের কাছে যাবি, গিয়ে মুহাম্মদের চাঁদ মাখা চেহারাখানার ভিতরে থুতু নিক্ষেপ করবি। এটা 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, মুহাম্মদের কলারের ভিতরে যায় টিপ দিয়ে ধরবি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। 3 নাম্বার শর্ত, মুহাম্মদের হাত কলার ধরার পর বলবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে কিছুদিন আগে আমাকে কালেমা পড়িয়ে দিয়েছিলে, আমাকে যে কালেমা পড়িয়েছিলে, তোমার কালেমা আমি তোমাকে ফিরিয়ে দিলাম, আজকে থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। 3টা শর্ত কি সহজ না কঠিন? বলেন। এই 3টা শর্ত যখন উকবাকে দিল উমাইয়া, তখন উকবা এক বাক্যে সে রাজি হয়ে গেল। রাজি হইল কেন? যে সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাদের সাথে যে আমার বন্ধুত্বের সম্পর্ক, তোমাদের সাথে যে আমার বোতল খাওয়ার সম্পর্ক, তোমাদের সাথে যে আমার জানা ব্যভিচারের সম্পর্ক, চোরা কারবারির সম্পর্ক, চাঁদাবাজির সম্পর্ক, এইগুলো ছাড়তে পারবো না। এটাই তো শর্ত নাকি? মুহাম্মদের কালিমা ছেড়ে দিব, কিন্তু এইগুলো আমি ছাড়তে পারবো না। যখন শর্ত রাজি হয়ে গেল, উমাইয়া বলল, চলো তাহলে আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে যাই। উকবার সঙ্গে উমাইয়া আরো কাফেরদের লিডাররা এক এক করে সামনে অগ্রসর হতে শুরু করলো। ঠিক আছে, সামনে আস্তে আস্তে অগ্রসর হতে শুরু করলো। উকবা, উমাইয়া, আবু জাহেল, আবু লাহাব, কাফেরদের লিডাররা যখন আস্তে আস্তে সামনে অগ্রসর হতে শুরু করলো, নবীজি তার সাহাবীদেরকে নিয়ে বসে এক জায়গায় মজলিসের ভিতরে আলোচনা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দিন সম্পর্কে আলোচনা করছেন। দূরে তাকিয়ে দেখেন কাফেরদের লিডাররা এক এক করে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আনন্দে ভরে গেল।